আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। কিভাবে সমস্যার সমাধান হবে? কবে সমস্যার সমাধানের সংবিধান লেখা হবে? পৃথিবীর 800 কোটি মানুষের সমস্যার সমাধানে প্রকৃতিকে অনুসরণ করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সকল দেশের সকল শিক্ষিত মানুষের একসাথে বসে এই বিষয়ে আলোচনা করা উচিত। প্রতিটি ক্ষেত্রে সব ধরনের মানুষকে এতে সংযুক্ত করতে হবে। সারা পৃথিবীর সমস্যা কি তা নিয়ে সকলের ভাবা উচিত। জওহরলাল নেহেরু এবং গ্রামে বসবাসকারী একজন ব্যক্তির সমস্যা কি একই? না, কারণ এই দুজনের সমস্যা সম্পূর্ণরূপে আলাদা। ব্রিটিশদের কাছ থেকে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা তো ভিক্ষার দান। ভিক্ষার মাধ্যমে এই স্বাধীনতা পাওয়া, এটা আমাদের প্রকৃত স্বাধীনতা নয়। ভিক্ষা করে অর্জিত স্বাধীনতা কি আমাদের কোনো কাজে আসছে? ভিক্ষার মাধ্যমে যা পাওয়া যায় তার কোনো শক্তি নেই। যখন একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে এবং অর্থ উপার্জন করে তখন তার মধ্যে কিছু শক্তি থাকে। সেই পরিশ্রমের উপার্জনের শক্তি সঞ্চিত হয়। তাহলে প্রতিটি পরিবার ও প্রতিটি মানুষ ভালো থাকে, আগামী প্রজন্মের জন্য ভালো হয়। তাই আবার নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা সবাই মিলে পৃথিবীতে এমন একটি সংবিধান তৈরি করব যেখানে ধর্ম বর্ণের কোনো তফাৎ থাকবে না, যেখানে সব ধর্ম বর্ণের মানুষ সমান, কোনো জাত বা উঁচু নিচু থাকবে না। প্রকৃতির সংবিধান কেন বাস্তবায়িত হয় না? দিন রাত্রির মতো, সূর্য চন্দ্র নক্ষত্রের নিয়মে এসব কেন বাস্তবায়িত হয় না? সব কিছুরই সমাধান আছে, এ কথা আমরা সবাই জানি। অপচয়ের কারণ কি তাও সবাই জানে। কেননা এখন সবাই শিক্ষিত, বুদ্ধিমান এবং বিচক্ষণ। লক্ষ লক্ষ বছর আগের ঘটনা আর এখনকার ঘটনার মধ্যে অনেক পার্থক্য। লক্ষ লক্ষ বছর আগে কোথাও কোনো ব্যক্তির মালিকানার অধিকার ছিল না। এই ব্যক্তির মালিকানার অধিকার তখনই এসেছে যখন ব্যক্তির চিন্তা ভাবনার বিকাশ ঘটেছে। এর সমাধান খুঁজতে হলে সবাইকে মহাকাশের দিকে তাকাতে হবে। মহাকাশে কি হচ্ছে সেখানেও সংবিধান আছে, সেখানে তা দৃশ্যমান কথা বলে। এই সমস্ত কাজ এবং কথা শুধুমাত্র আমাদের বিচক্ষণতা ও বিবেকের মাধ্যমে হয়। এই সব কথা আমাদের শোনা উচিত, বোঝা উচিত
এবং পৃথিবীতে বাস্তবায়ন করা উচিত। প্রকৃতিতে যে ব্যবস্থা বিদ্যমান তা সমগ্র বিশ্বের সকল মানুষকে একসাথে বসে চিন্তা ভাবনা ও চিন্তনের মাধ্যমে সমাধান করা উচিত, যাতে প্রত্যেকের জন্য প্রকৃতির একটি সুন্দর সংবিধান তৈরি হয়। প্রকৃতিতে কোনো মালিকানা নেই। আজ সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক দল পর্যন্ত সবকিছুই মানব সৃষ্টি, মানব সৃষ্ট। সবকিছু পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। আমি আজও সবাইকে সাথে নিয়ে চলেছি, সবার সাথে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করি। আমি আজ পর্যন্ত কারো কাছে একটা টাকাও নিইনি। আমার একটা গোষ্ঠী আছে এবং আমরা সবাই মিলে আমাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করি। যা আমাদের জন্মগত অধিকার তা অর্জন করবার জন্য সে বিষয়ে সবাইকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মহাগুরু সর্বদা সকলকে শিখিয়েছেন যে এই পৃথিবীতে সমস্ত মানুষ সমান, সবাই মহাকাশ, ধরিত্রী ও প্রকৃতির সন্তান। এই চিন্তা মাথায় রেখে তিনি গঠন করেন সন্তান দল, যেখানে সবাইকে সমান বিবেচনা করে গুরুত্ব দেওয়া হয়। সেখানে কারো মধ্যে কোনো বৈষম্য নেই। মহাগুরু বলেছেন, প্রকৃতি সব কিছু। আজ আমাদের মধ্যে যা কিছু আছে তা এই মহাকাশ ও প্রকৃতির কারণে। এরা ছাড়া মানুষের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। কংগ্রেসের অনেক মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু কাউকে খোলাখুলি কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এখন প্রতিটি মানুষকে ভাবতে হবে যে এই পৃথিবীতে অসংখ্য সমস্যা রয়েছে। কিভাবে এই সব সমস্যার সমাধান হবে, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ধাপে ধাপে এই বিষয়গুলি আপনাদেরকে জানাবো। রাম নারায়ণ রাম।